সকাল সবাইকে। আমি প্রীতু দেবনাথ। আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আমি একটি বাঙালি, আর আমার ভাষার উপরে আমি আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে বসছি। আসলে কথা হলো, অনেক দিন পর অনেকটা রোদ উঠলো, তাহলে ভাবলাম দুটো তিনটে ভিডিও বানাই, যাতে আমার ভালোই হবে। তাই বলে আমার প্রকৃতির যতটুকু আমি গার্ডেন বানিয়েছি অতটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরছি। সো আজকে আমি দেখাবো যে আমার বাড়িতে কতটুকু ফ্লাওয়ার ফুল ধরেছে। তো আমার 4-3টে মতোই ফুল ধরলো। ফার্স্ট ফুলটা হলো এই কালারের। ফুলটা প্রচণ্ড কিউটও আছে। তো আপনারা যদি চান আপনারাও নিতে পারবেন এই ফুলটা। একটা ফুলের নর্মাল দোকানেই কিনতে পারবেন। আর ফুলটার নাম হলো চন্দ্রমল্লিকা। ফুলটা মিষ্টি দেখতে, আর নামটাও খুব মিষ্টি, তাই তো। আর আমি বলে দিচ্ছি যে এটাকে আপনারা কেরমভাবে লাগালে একটু ভালো হয়। তো কথা হলো, এই যে ফুলটা আপনারা যদি একটু বড়সড় জায়গায় লাগান তাহলে এই ফুলটা ভালো হয়। মনে করেন আপনারা ছোট একটা জায়গায় লাগালে কি হয়, এই ফুলটা না, যেই এগুলোর ফুলটার শিকড় অনেকটাই বড়। তার জন্য শিকড়টা যখন ভালোভাবে জায়গা করতে পারে না নিজের জন্য, তখন এই ফুলটা কি হয়, প্রচণ্ড খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার জন্য আসলে শিকড়টা জলটা টানতে পারে না, তার জন্যই আসলে ফুল কত সময় মরে যায় আপনারা ছোট জায়গায় লাগালে। আপনারা যদি পারেন মাটিতে বড় জায়গায় লাগাতে পারেন, খোলামেলা জায়গাতে। আর যদি পারেন একটু বড় জায়গায় লাগাবেন, এমন টপে লাগাবেন, তাহলেই ভালো হয় আর কি। তারপর এই কালারটা, তারপর যেই যখন আপনি ফার্স্ট হবে না এই ফুলটা, তখন আপনার কি হতে হবে, যখন কলি একটু ডালা আসবে, ওগুলো যদি আপনারা ভেঙে দেন তাহলে কি হবে, এটার গ্রোথ একটু বেশি করে হবে আর কি। তো আমার বাবা তো এদিকে গার্ডেন্সটাকে প্রচণ্ড কেয়ার করে, আর আমি বাবার থেকে কিছুটা শিখেছি। যতটুকু শিখছি আমি আপনাদের সাথে তুলে ধরছি আর কি। আমি গার্ডেন্স করি না, তবু বাবা যতটুকু করে আমি বাবার থেকে দেখেছি, এবং বাবার থেকে আমি যতটুকু জানি এতটুকু আমি করছি। তারপর কি হবে, থার্ড হলো, আপনি এটাতে একটু জলও দেবেন, গোবরও দেবেন। তারপর যেই ফলের যে পচাটা থাকে, যেটাকে আপনারা বলেন ভালো জিনিসই, ওটা মনে করেন টুকলা ফল সবজির টুকলাটাকে যে পচিয়ে যেটা হয় খৈলের মতো, ওটা যদি এইদিকে ঢালেন তাহলে এটাও ভালো হয়। তারপরে কোনো চিপসের প্যাকেট জলের সাথে ঢালবেন না, কেন বলি, এটার কেমিক্যালসটা ওইদিকে চলে যায় আর ফুলটা একদম সুন্দর দেখায় না। আমি যতটুকু ভাবি আমার ফুলকে আমি হেলদি রাখতে চাই, তার জন্য আমি এইসব একদমই অ্যালাউড করি না। আর একটু গোবর টবর দেবেন, তাহলেই ভালো হয় আর কি। তাহলে আমি সেকেন্ড ফুলটা আপনাদের সামনে তুলে ধরছি, চলুন দেখে নিই। সেকেন্ড ফুল হলো এই চন্দ্রমল্লিকাটা। মিষ্টি কালার কিন্তু বলতে হবে, ফুলটা হলুদ কালারের। আর এই চন্দ্রমল্লিকা যে আগের যে ফুলের যে রুলসগুলো বলেছি, ওই রুলসগুলিও এটাই মানাতে হবে। সবগুলো রুলস সেটা করতে হবে, তাহলেই আপনাদের ফুল গ্রোথ হবে এবং শক্তিশালী হতে পারবে আর সুন্দরও হতে পারবে আমার ফুলকে। এবং আরেকটা রুলস আমি ভুলে গেছিলাম, আপনারা যদি চান আপনারা যদি পারেন একটু রোদ্রতে রাখবেন ফুলগুলোতে। যখন কতদিন ফার্স্ট থাকবে তখন তো রাখতে পারবেন না, তখন একটু ছায়াতে রাখবেন। আর যখন এটা বড় হবে, তাহলে যদি আপনারা এটা ছায়ায় ফালিয়ে রাখেন, তাহলে এটা ফুলটা একদমই পচে যাবে, গন্ধ ছুটবে, এটা ঠিক হবে না। আপনারা রোদ্রর জায়গায় রাখবেন, তাহলেই ভালো হবে। আমি থার্ড ফুল একটা হোয়াইট কালার ফুল নিয়ে আসছি। দেখলেন এই ফুলটা এতটা গ্রোথ হয়নি, বড় হয়নি, ওই সাইডটাও কেমন জানি হয়ে গেছে। আমার এই সাদা ফুলটা নিউ হয়েছে, এতটাও বড় হয়নি, দেখুন।
আর হলুদে কয়টি ফুল হয়েছে, অনেকগুলো ফুলই হয়েছে। মানে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিছু হেল্প করার জন্য এই ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন, তাহলেই ভালো হয়। আর আমার ভিডিওর আজকেটা এতটুকুই, বাই।